আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। তুমি দেখতে পাচ্ছ একটা টেবিল তুলে রেখেছি অ্যান্ড এই টেবিলটা এখন সলভ করব। তো পূর্বের টেবিলগুলোর মতো কিন্তু এই টেবিলটাও, বাট এখানে তেমন কিছু পার্থক্য নেই। তারপরেও এই টেবিলটা আমি সলভ করে দিতে যাচ্ছি এই জন্য যে উপরে যদি দুইটা টেবিলের সমান একটা ঘর হয় তখন আমরা কিভাবে এই টেবিলটা সলভ করব, এই টেবিলটার জন্য ট্যাগগুলো কিভাবে লিখব। তো প্রথমে বরাবর পূর্বের মতোই আমরা HTML ট্যাগ দ্বারা শুরু করব। তারপর HTML ট্যাগ শুরু করার পর আমরা লিখব হচ্ছে বডি, BODY বডি। দেন আমরা লিখব হচ্ছে টেবিল বর্ডার, TABLE টেবিল বর্ডার ইকুয়াল টু 1। দেন একটা বিষয় একটু খেয়াল করো, এই টেবিলটা কিন্তু লম্বা অনেকটা, তাই না? অর্থাৎ আমরা এই লম্বার পরিমাণটা ঠিক করে দিব। WIDTH ওয়াইড আমরা কত দিব? 100 দিয়ে দিই। ওকে, তারপর আমরা তাহলে টেবিল বর্ডার দিয়ে শুরু করলাম, টেবিল ট্যাগ শুরু করলাম। দেন আমরা TR লিখব। TR দ্বারা প্রথমে হচ্ছে TD টেবিল ডাটা। তো টেবিল ডাটা প্রথমটার ক্ষেত্রে স্বাভাবিক আছে AB। এখন তুমি বলতে পারো যে ভাই এর আগের বার প্রত্যেকটা টেবিলের ক্ষেত্রে আপনি সেন্টার, লেফট, রাইট এগুলো লিখেছেন, বাট এখন কেন লিখেন নাই? আসলে এখন লিখি নাই, দেখো এই AB বলো, CD বলো, EF বলো সবগুলো দেখো বাম সাইড থেকে শুরু হয়েছে, তাই না? আচ্ছা, লেখা কিন্তু সচরাচর আমরা বাম সাইড থেকে শুরু করি। তার মানে কি, যদি তুমি কোনো ট্যাগ ইউজ না করো, কোথা থেকে শুরু করতে হবে, তাহলে কিন্তু লেখাটা বাম দিক থেকে শুরু হয়। সুতরাং আমাদের ট্যাগ না লিখলেও ওই বাম দিক থেকে শুরু হবে। আর এর জন্য আমরা ট্যাগগুলো স্পেসিফিক বলে দিচ্ছি না, অ্যাট্রিবিউট ভ্যালুগুলো দিচ্ছি না বা অ্যাট্রিবিউটগুলো দিচ্ছি না যে কোথায় আমাদের লিখতে হবে। তারপর আমরা পরবর্তীতে দেখো TD আছে, কিন্তু এই TD আর উপরের TDর মধ্যে একটা পার্থক্য, অর্থাৎ এই টেবিল ডাটার এই টেবিল ডাটার মধ্যে পার্থক্য হচ্ছে এই টেবিল ডাটা দুইটি ঘর একসাথে নিয়েছে এবং এই দুটি কলামকে একসাথে নিয়েছে। এই জন্য আমরা লিখব হচ্ছে টেবিল ডাটা কলস্প্যান ইকুয়াল টু 2। দেন আমরা লিখব হচ্ছে CD, দেন TD ক্লোজিং ট্যাগ দিলাম। ওকে, তারপর আমরা পরবর্তী লাইনে যাব, তবে তার আগে এই আগের লাইনটা কিন্তু TR টেবিল রক ক্লোজিং দিতে হবে, ক্লোজিং ট্যাগ লিখতে হবে। দেখো TR শুরু করেছিলাম, TR শেষ করলাম অ্যান্ড আমরা এর মধ্যে আবার এই AB এবং CD অর্থাৎ এই প্রত্যেকটা ঘরের জন্য আলাদা আলাদা TD দ্বারা শুরু করলাম এবং TD দ্বারা শেষ করলাম। ওকে, এবার আমাদের পরবর্তী লাইনের জন্য আবার TR লিখতে হবে। দেন TR লিখে ঠিক সেম পূর্বের মতো TD লেখো, তারপর EF লেখো, দেন আবার TD ক্লোজিং ট্যাগ দাও। মানে এই যে EF এই ঘরটার জন্য TD দ্বারা শুরু করলাম, আবার এই EFটা লিখে TD ক্লোজিং দিলাম। ওকে, তারপর আবার TD দ্বারা শুরু করো, দেন লেখো হচ্ছে GH দ্বারা, তারপর হচ্ছে TD ক্লোজিং ট্যাগ দাও। ওকে, তারপর আবার IJ আছে, তো IJ লেখার জন্য আবার ঠিক একই রকমভাবে TD দ্বারা শুরু করতে হবে, দেন IJ লিখতে হবে অ্যান্ড ফাইনালি আবার TD ক্লোজিং ট্যাগ দিতে হবে। তাহলে এই লাইনটাও শেষ হয়ে গেল, এই জন্য লিখবো TR ক্লোজিং ট্যাগ দিয়ে। ওকে, তাহলে আমাদের পুরো টেবিলের কাজটাই কমপ্লিট হয়ে গেল। এই জন্য আমরা টেবিলের কাজ কমপ্লিট হওয়ার কারণে টেবিল ট্যাগের ক্লোজিং ট্যাগ দিব, টেবিল ক্লোজ হয়ে গেল। তারপর আমরা বডি ক্লোজ দিব, BODY বডি ক্লোজ দিব। তারপর আমরা HTML ক্লোজ দিব। ওকে, তো এই ছিল হচ্ছে আমাদের এই টেবিলটার ট্যাগ, অর্থাৎ এই টেবিলটার জন্য কি কি ট্যাগ ইউজ করতে হবে। পুরো ভিডিওটি আশা করি তোমার কাছে ভালো লেগেছে অ্যান্ড ভিডিওটি যদি তোমার কাছে আসলে গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে প্লিজ লাইক দিস ভিডিও অ্যান্ড তুমি যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করতে হবে। তুমি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো, আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সুস্থ ও সুন্দর থাকতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।